আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমায় তুমি ফিরিয়ে দিও না ঠাকুর। মিস্টার আর্য সিংহ রায়ের চিকিৎসার জন্য আমরা একটা মেডিকেল বোর্ড বসিয়েছি। তাতে আমরা আলোচনা করে দেখেছি যে ওনার স্মৃতি ফেরানোর জন্য ওনাকে আমাদের দুটো ওষুধ দিতে হবে। দুটো ওষুধ? হ্যাঁ, দুটো ওষুধের কম্বিনেশন। আচ্ছা, যা ভালো মনে হয় আপনারা সেটাই করুন। দেখুন, এই চিকিৎসার পদ্ধতি আমরা শুরু করতে পারি, কিন্তু ওনাকে এই ওষুধ দেওয়া হবে কিনা সেটা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। ওই ওষুধ দিয়ে যদি উনি সুস্থ হন তাহলে তো সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতেই হবে। সেই জন্যই তো এখানে আপনাকে ডাকা মিস বসু। আসলে এই ওষুধটা দিলে হয়তো উনি ঠিক হয়ে যাবেন, কিন্তু এই ওষুধের আবার কিছু সাইড এফেক্টস আছে। এতে পেশেন্টের কিছু ক্ষতিও হতে পারে, আবার কারোর কারোর ক্ষেত্রে এই সাইড এফেক্টস নাও হতে পারে। সাইড এফেক্টস মানে এই ধরুন প্যারালাইসিসের মতো কিছু হতে পারে, বা তার থেকে বেশি কোনো ক্ষতিও হতে পারে। কিন্তু এছাড়া তো আমাদের আর কিছু করার নেই। কি বলছেন? কি? হ্যাঁ, আবার আপনাকে এও বললাম যে নাও হতে পারে, কোনো সিওরিটি নেই। হতে পারে। তাহলে এখন কি হবে? ওনাকে অ্যান্টিডোট দিতেই হবে, নাহলে তো ওনার স্মৃতি ফেরানো মুশকিল হয়ে যাবে। এতে আমার ক্ষতি হলেও হতে পারে। হ্যাঁ, রিস্ক তো আছেই। এবার সিদ্ধান্ত আপনাকে এবং ওনার পরিবারকে নিতে হবে। অপর্ণার কথাই ভাবছিলাম, আর অপর্ণারই ফোন। অনেকদিন বাঁচবে মেয়েটা। বলো অপর্ণা। বলছি একটু দরকারি, আমি ফোন করেছি, খুব আর্জেন্ট। একটা বড় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে আমাদের। বড় সিদ্ধান্ত? আর্যর ব্যাপারে? হ্যাঁ, আমার এক্ষুনি ডক্টরের সাথে কথা হলো। আর্য স্যারের স্মৃতি ফেরানোর জন্য একটা ইনজেকশন নিতে হবে। সেই ইনজেকশনটা দুটো ওষুধের কম্বিনেশন। সে হোক, কিন্তু তাতে কাজ হবে তো? হ্যাঁ, সেটা হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এতে একটু ঝুঁকি আছে। এতে খারাপ কিছু হতে পারে, আবার কিন্তু নাও হতে পারে। কিন্তু এই ঝুঁকিটা না নিলে কোনোদিনই না স্মৃতি কিন্তু আমরা ফেরাতে পারবো না। তাই আমি কি করবো, কি সিদ্ধান্ত নেবো এখানে? মাঝে ফোনটা স্পিকারে দিন না। শুনুন না, যা সিদ্ধান্ত নেওয়ার খুব তাড়াতাড়ি নিতে হবে, তাড়াতাড়ি as soon as possible। অপর্ণা, তোমার কি মনে হয় কি করা উচিত? এটা ছাড়া তো আর কোনো উপায় আমাদের হাতে নেই। আর আমি ওনাকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তোমার মন যেটা বলছে তুমি তাহলে সেটাই করো। যে সিদ্ধান্তই তুমি নেবে আমি তোমার পাশে থাকবো অপর্ণা। ঠাকুর, আমি স্যারকে ঠিক করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্ত ওনার যেন কোনো ক্ষতি না হয়। রাজলক্ষ্মী ম্যাডামও আমার ওপরে চোখ বন্ধ করে ভরসা করছেন। আমি যেন ওনার ভরসায় মান রাখতে পারি, যেন স্যারকে সুস্থ করে তুলতে পারি। স্যার যেন সব মনে পড়ে যায়। আমায় তুমি ফিরিয়ে দিও না ঠাকুর, ফিরিয়ে দিও না।